জার্ম থিওরি স্বপ্ন রাখলো কোনো এক সময়। Germ theory of disease is the currently accepted scientific theory for many disease. বর্তমানে অনেক রোগের জন্য, সব না, অনেক রোগের জন্য জার্ম থিওরিটা হলো সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড থিওরি। It states, এখানে কি বলতেছে জার্ম থিওরিতে, that microorganisms known as pathogen or germ can lead to disease. একটা রোগ হওয়ার জন্য একটা রোগ জীবাণু লাগে, মাইক্রো অর্গানিজম, যেটাকে আমরা বলি জার্ম। এই জার্ম থাকলে রোগ হবে। These small organisms, too small to see without magnification, invade human, other animal and other living host. এই যে অণুজীবগুলি, এই যে সূক্ষ্ম জীবগুলি, যেগুলি কিনা খালি চোখে দেখা যায় না, যেগুলি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে ম্যাগনিফিকেশন, যেগুলি ইনভেড হিউম্যান মানে মানুষের শরীরে অনুপ্রবেশ করে, অন্যান্য এনিমেলও করে, অথবা আদার লিভিং হোস্টেও তারা অনুপ্রবেশ করতে পারে। So germ theory of disease is the currently accepted scientific theory for many diseases. সব না কিন্তু, পার্টিকুলারলি কমিউনিকেবল ডিজিজের জন্য এদের ভূমিকাটা বেশি। It states that এখানে কি বলতেছে, মাইক্রো অর্গানিজমস known as pathogens or germs can lead to disease. একটা রোগ হওয়ার জন্য একটা রোগ জীব, অণুজীব, মাইক্রো অর্গানিজম লাগে, যেটাকে আমরা বলি জার্ম। These small organisms, এই যে সূক্ষ্ম অণুজীবগুলি, too small to see without magnification, বড় না করলে এদেরকে দেখা যাবে না, অর্থাৎ মাইক্রোস্কোপ ছাড়া এদেরকে দেখা যাবে না। Invade humans, মানব দেহে প্রবেশ করে। Other animals, অন্যান্য প্রাণীর শরীরে প্রবেশ করে। And other living host, এবং অন্যান্য জীবন্ত মানুষের দেহ, জীবন্ত প্রাণী দেহ প্রবেশ করে, করে রোগ সৃষ্টি করে, রোগের প্রক্রিয়া করে। The one pathogen one disease, একটা জীবাণু একটা রোগ, যেমন যক্ষা একটা ডিজিজ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ দ্য প্যাথোজেন। তারপরে ধরো ডিপথেরিয়া একটা ডিজিজ, কোরানে ব্যাকটেরিয়াম ডিপথেরি ইজ দ্য প্যাথোজেন। সেরকম ওয়ান প্যাথোজেন ওয়ান ডিজিজ প্যারাডাইম ওয়াজ ডেভেলপড বেসড অন দ্য জার্ম থিওরি অফ ডিজিজ। এইটার উপর ভিত্তি করেই জার্ম থিওরিটা তৈরি হয়। দ্যাট ওয়াজ ফর্মুলেটেড বাই রবার্ট কক্স দ্য লেট 19th century। 19শ শতাব্দীর শেষের দিকে রবার্ট কক এই থিওরিটা আনে, একটা জীবাণু একটা রোগ, এবং এটার উপর ভিত্তি করে জার্ম থিওরিটা প্রতিষ্ঠিত হয়। and shape the development of diagnostic microbiology in medicine। এবং এইভাবেই রোগ নির্ণয়ের জন্য, মাইক্রোবায়োলজিতে রোগ নির্ণয়ের জন্য যে প্যাথোজেনের ভূমিকা আছে, এই আকৃতিটা দেয়। অর্থাৎ যদি আমরা যক্ষা রোগ নির্ণয় করতে চাই, আমরা যক্ষা রোগের জীবাণু নাম জানি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, একটা জীবাণু একটা রোগ, এবং এটাকে যদি আমরা বের করতে যাই মাইক্রোবায়োলজিক্যালি, আমরা কফ নিলাম, পরীক্ষা করলাম, কফ থেকে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আলাদা করলাম, এইভাবে আমরা এটা করতে পারি। In the final decade of 19th শতাব্দীর শেষের দিকে, 19th century শেষের দিকে, কক্স, দ্যাট ইজ রবার্ট কক্স বৈজ্ঞানিক, কনক্লুসিভলি এস্টাবলিশ, একবার নির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করলো দ্যাট এ পার্টিকুলার জার্ম কুড কজ এ স্পেসিফিক ডিজিজ। 19শ শতাব্দীর শেষের দিকে এসে কক্স এটা একবার প্রতিষ্ঠিত করলো এই থিওরিটা, যে একটা রোগ হওয়ার জন্য, একটা নির্দিষ্ট রোগ হওয়ার জন্য একটা নির্দিষ্ট জীবাণু প্রয়োজন। He did this by experiment with anthrax. সে এটা প্রমাণ করলো কি দিয়ে, অ্যানথ্রাক্স দিয়ে, বেসিলাস অ্যানথ্রাসিস জীবাণুর নাম, রোগের নাম অ্যানথ্রাক্স। ইউজিং এ মাইক্রোস্কোপ, একটা মাইক্রোস্কোপ ব্যবহার করে, কক্স এক্সামিন দ্য ব্লাড অফ কাউস অ্যান্ড হ্যাড ডাইড দ্যাট হ্যাড ডাইড অফ অ্যানথ্রাক্স। একটা গরু যেটা অ্যানথ্রাক্স জীবাণুতে মারা গেছে, রক্ত নিল, মাইক্রোস্কোপে পরীক্ষা করলো, পরীক্ষা করে সে বার করলো এই রোগের জন্য যে জীবাণু দেয় সেটা একটা জীবাণু, যেটা বেসিলাস অ্যানথ্রাসিস। He observed rod-shaped bacteria and suspected they cause anthrax. সে দেখলো রক্তের মধ্যে রড শেপ একটা ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সন্দেহ করালো সেটা অ্যানথ্রাক্সের জীবাণু, এবং এটা অ্যানথ্রাক্স রোগ হওয়ার জন্য দায়ী। সো ওয়ান ডিজিজ ওয়ান জার্ম। এই হলো, যদি জার্ম থিওরি আসে আমরা এই 3টা স্লাইড দিয়ে দিব। শর্ট নোট, জার্ম থিওরি বুঝা গেছে? জার্ম থিওরি খুবই সহজ, ওয়ান জার্ম ওয়ান ডিজিজ, একটা জীবাণু একটা রোগ। এবং এটা প্রথম 19শ শতাব্দীর শুরুর দিকে এই চিন্তাটা আসে। শেষের দিকে রবার্ট কক একজন বিজ্ঞানী, যিনি এটা প্রমাণ করে দেন যে একটা রোগের জন্য একটা জীবাণু লাগবে। কিভাবে? অ্যানথ্রাক্সে মারা যাওয়া গরুর রক্ত পরীক্ষা করে সে দেখলো যে সেখানে এই রোগের জীবাণু আছে, এটা নাম হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এবং এইভাবে এস্টাবলিশ করে দিল জার্ম থিওরি। Germ for a disease, germ that is microorganism responsible
So one germ, one disease, this is germ theory. বুঝা গেছে germ theory-টা? হ্যাঁ? জি স্যার। এটা সহজ আসলে সবচেয়ে সহজ হলো এটা। ওয়ান জার্ম অন ডিজিজ, একটা জীবাণু একটা রোগ। এবং এটা প্রথম এস্টাবলিশ করে রবার্ট কক্স। রবার্ট কক্স প্রমাণ করে দেয় যে প্রতিটা রোগ হওয়ার জন্য তার পিছনে একটা জীবাণু লাগবে এবং সেই জীবাণুটা রোগের জন্য দায়ী। ওই জীবাণু না থাকলে ওই রোগটা হবে না। ঠিক আছে? আচ্ছা, এইটা জি এখন আমরা দুটা জিনিস দেখি। এমডিজি তোমরা জানো আর এসডিজি। আমি পুরাটা নিয়ে আসছি, তোমরা পুরোটা রেখে দিও, তবে আমাদের এত এত লাগবে না, এত লাগবে না। এখানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা কি? আমাদের একটা কথা ছিল হেলথ ফর অল বাই 2000, পড়ছি আমরা? পড়ছি মনে হয়, তাই না? জি স্যার। 2000 সালের মধ্যে সকলের জন্য স্বাস্থ্য। এরপরে আসলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2001 থেকে 2015। এরপর আসলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 থেকে 2030। এখন আমাদের এসডিজি চলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কিন্তু এখানে বলছে মিলেনিয়াম, শর্ট ফর্ম আছে এমডিজি। মিলেনিয়াম ডেভেলপমেন্টটা কি? The Millennium Development Goal were 8 international, কিভাবে আসলো? Were 8 international development goals for the year 2015 that had been established following the Millennium Summit, একটা সম্মেলনে of the United Nations in 2000। 2000 সালে হেলথ ফর অল শেষ। 2000 সালে জাতিসংঘ একটা মিটিং করলো, ওই মিটিংয়ে এমডিজির কনসেপ্টটা আসলো, ধারণাটা আসলো, যেটাকে 8টা গোল ছিল। Following the adoption of the United Nations Millennium Declaration, ওটাকে বলে মিলেনিয়াম ঘোষণা, ওইটার উপর ভিত্তি করে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আসে, এটা 2015 সালে। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সাকসিড দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট ইন 2016। 2016 থেকে আসলো, 2000 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পরে আসলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 2016 থেকে 2030, এই 15 বছর। All 191 United Nations member state, জাতিসংঘের সদস্যের সংখ্যা 191 ওই সময়, and at least 22 international organization, আরো কমপক্ষে 22টা আন্তর্জাতিক সংস্থা কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ হয় টু হেল্প অ্যাচিভ দ্য ফলোইং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাই 2015। 2015 সালের মধ্যে নিচের 8টা লক্ষ্য অর্জনের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। হোয়াট ওয়ার দ্য গোলস? টু ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, দারিদ্রতা এবং ক্ষুধা দূরীকরণ। টু অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, বিশ্বব্যাপী প্রাথমিক শিক্ষা অর্জন। টু প্রমোট জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুইটি অর্থাৎ সমতা আনা, সমলিঙ্গের সমতা এবং নারীর ক্ষমতায়ন। টু রিডিউস চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার কমানো। টু ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, মাতৃ স্বাস্থ্য বাড়ানো। টু কমব্যাট এইচআইভি এইডস ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ, এইচআইভি এইডস ম্যালেরিয়া এবং অন্যান্য রোগ প্রতিরোধ করা। টু এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা। টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য বিশ্বব্যাপী সকলের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করা। এই 8টা ছিল এমডিজি। এখন এই 8টার মধ্যে 8টাই হেলথ রিলেটেড, তবে পিওর হেলথ রিলেটেড গুলি কি কি? এগুলি আমরা বলতে পারি হেলথ রিলেটেড। টু রিডিউস চাইল্ড মর্টালিটি, টু ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, টু কমব্যাট এইচআইভি এইডস ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ, টু এনশিওর এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টও আমাদের ইপিডেমিওলজিক্যাল ট্রাইডের একটা কম্পোনেন্ট, এজেন্ট হোস্ট এনভায়রনমেন্ট, এই জন্য এটা আমরা এর মধ্যে রাখলাম। হেলথ রিলেটেড এমডিজি বললে এই 4টা আমরা বলতে পারি। এই শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু, এসটিডি এবং অন্যান্য সংক্রামক রোগ, এবং পরিবেশের কি বলবো আমরা, পরিবেশটাকে স্থিতিশীল রাখা, এটা নিশ্চিত করা। খালি এমডিজি আসলে আমরা এই 2টা স্লাইড দিয়ে দিব।
আচ্ছা এটাও দিতে পারি, ইচ গোল হ্যাড স্পেসিফিক টার্গেট, প্রতিটা গোলে বা টার্গেট আছে এন্ড ডেটস ফর অ্যাচিভিং দোজ টার্গেট, এবং কখন ওই টার্গেট অর্জন করার তারিখও দেওয়া ছিল, কিন্তু এখন তো নাই, 15তে শেষ। দ্য 8 গোলস মিজার্ড বাই 21 টার্গেটস, 8টা গোলের জন্য 21টা টার্গেট ছিল। বুঝা যাচ্ছে জিনিসটা? জি স্যার। এটা গেল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। দেখো তার এই গোলগুলি একটু আলাদাভাবে জাস্ট দেখে রাখো, এত মনে রাখা মুশকিল। এই প্রথম এটা একটা চিত্রের মাধ্যমে লেগেছে। গোল 1, রিডিউস পভার্টি এন্ড সোশ্যাল কি এক্সক্লুশন, অ্যাকনলেজ ইউনিভার্সালিটি। যে 1 2 3 4 5 6 7 8, 8টা গোল। গোলগুলি কি দেখি আমরা। গোল 1, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, চরম দারিদ্রতা এবং ক্ষুধা দূরীকরণ। আমরা বলছিলাম 21 কটা টার্গেট বলছিলাম আমরা ইয়াতে, 21টা টার্গেট। এটা আছে 3টা টার্গেট। টার্গেট 1, হাফ বিটুইন, ওই যে তারিখ দিয়ে দিয়ে উল্লেখ করছে, আমরা তো একবারে পারবো না, 90 সালের মধ্যে অর্ধেক করবো, তারপরে 15 সালের মধ্যে শেষ করবো, এইভাবে আমরা বলছি। গোল 1 কি, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, চরম দারিদ্রতা এবং ক্ষুধা দূরীকরণ, উচ্ছেদ, ইরাডিকেট। এটা আবার 3টা টার্গেট ভাগ করছে, টার্গেট 1, টার্গেট 2, টার্গেট 3। তৃতীয় গোল, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, বিশ্বব্যাপী প্রাথমিক শিক্ষা অর্জন করা। এটার আবার টার্গেট হলো একটা, 2001, এটা ভাগ টাইম স্কেল একটাই। গোল 3, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি এন্ড এম্পাওয়ারমেন্ট, জেন্ডার সমতা আনা, লিঙ্গের সমতা আনা এবং নারীর ক্ষমতায়ন। এটার টার্গেট ছিল একটা। গোল 4, রিডিউস চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যুর হার কমানো, টার্গেট একটা ছিল। গোল 5, ইমপ্রুভ ম্যাটারনাল হেলথ, মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, এখানে টার্গেট ছিল 2টা। গোল 6, কমব্যাট মানে ফেস করা, কমানো, মানে মুখোমুখি হওয়া এবং কমানো, HIV এইডস ম্যালেরিয়া এন্ড আদার ডিজিজ। এটা টার্গেট ছিল 3টা। 7, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশটাকে স্থিতিশীল রাখা, টার্গেট ছিল একটা, 2টা টার্গেট ছিল। 4টা টার্গেট ছিল এনভায়রনমেন্টাল, 7A 7B 7C। 8, ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী একটা পার্টনারশিপ, মানে কি একটা সহমর্মিতা, অর্থাৎ বন্ধুত্ব তৈরি করা। কারণ একা কোনো দেশ এই গোলগুলি অর্জন করতে পারবে না। এগুলি অর্জন করতে গেলে নিজের আভ্যন্তরীণ এবং বাইরে অন্যান্য দেশের সহযোগিতা লাগবে। অন্যান্য দেশের সহযোগিতা করলে কি যাবে, একটা পার্টনারশিপ তৈরি করতে হবে, অংশীদারিত্ব তৈরি করতে হবে, বিশ্বব্যাপী অংশীদারিত্ব তৈরি করা। এটা ছিল 5টা টাইম। এক্সামে কি এগুলো দিতে হবে? না, এক্সামে তোমরা করবা কি, শর্ট নোট আসলে এখান থেকে একটু দিবা কবে আসলো, তারপরে রিক্লাসটা কি ছিল, আর এই 3টা স্লাইড, এই 3টা স্লাইড, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার স্যার। বাকি ওই যে স্যার টার্গেট গোলস এগুলো লিখতে হবে না? এই যে এখানে টার্গেট গোল এখানে আছে, ওগুলা ওগুলি আমি লিখতে হবে খালি না জানা এক্সামে? বাকিগুলো কি হচ্ছে অ্যাসাইনমেন্ট করার সময় লিখতে হবে? অ্যাসাইনমেন্ট করার সময় লিখতে হবে, হ্যাঁ অ্যাসাইনমেন্টে আর যে নোট খাতায়। নোট খাতায়, কিন্তু পরীক্ষার সময় এত লিখতে যায় না। এটা ওকে এই জন্য স্যার। লিখতে হবে, তোমাদের কিন্তু যে কোনো সময় এগুলোর উপর আলোচনা আসতে পারে, এমডিজি এসডিজি, এগুলি তোমাদের জানা থাকলে যে কোনো সময় তোমরা এগুলো নিয়ে কথা বলতে পারবা। কম্পিটিটিভ পরীক্ষা বা যে কোনো ইয়াতে এগুলি আসে, এমডিজি এসডিজি জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে এমডিজি গেল, কিন্তু এমডিজি শেষ হয়ে গেছিল 2015-তে শেষ। আমরা কিছু কিছু অর্জন করতে পারছি, কিছু কিছু পারিনি। এখন আসতেছে এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। অর্জন করলেই হবে না, অর্জনটাকে কি করতে হবে, হ্যাঁ ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে, সাস্টেইন করতে হবে, মানে অর্জনটাকে। এই জন্য আমরা তো অর্জন করছি, হ্যাঁ আমরা অর্জন করছি, খুব খুশিতে লাফালাফি করলাম, কদিন পর যা অর্জন করলাম সব ভেসে গেল, হবে না। অর্জন করলে সেই অর্জনটাকে ধরে রাখার ব্যবস্থা করতে হবে। এই জন্য আসছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই
sustainable development goal. The sustainable development goal or global goal are a collection of 17 interlinked global goals designed to be a blueprint to achieve a better and more sustainable future for all. সকলের স্থায়ী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে 17টা গোল দিয়ে যেটা তৈরি হলো সেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। The SDGs were set in 2015. 2015 সেট করা হয়েছে by the United Nations General Assembly and are intended to achieve by the year 2030. 2050 মানে অর্জন করার জন্য লক্ষ্য স্থির করেছে 16 থেকে শুরু হয়েছে 15 বছর 16 থেকে 30, কিন্তু 2015 যখন এমডিজি শেষ হয় তখন এটা ব্যবস্থা তৈরি করা হয়। এই যে দেখো এখানে আগেটা ছিল 8টা গোল, এখানে হলো 17টা গোল। নাম্বার 1 নো প্রপার্টি। আগে প্রপার্টি হাঙ্গার কিন্তু একটা গোল ছিল, নো প্রপার্টি জিরো হাঙ্গার। গুড হেলথ এন্ড ওয়েলবিং, quality education, gender equality, লিঙ্গের সমতা, clean water and sanitation, affordable and clean energy, decent work and economic growth. 8টা রিপিট হয়েছে দুইবার, 8 দুইবার এসে গেছে। 1 মিনিট। নয় নম্বর ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার, শিল্পায়নের জন্য। রিডিউস ইনইকুয়ালিটি, সবার মধ্যে। সাস্টেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ, শহর এবং জনপদগুলি যেন স্থির থাকে, স্থায়ী থাকে। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, যা উৎপন্ন করবো এবং কাজে লাগাবো সেগুলো যেন দায়িত্বশীল হয়। ক্লাইমেট অ্যাকশন, আবহাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। লাইফ বিলো ওয়াটার, পানি নিচে জলজ উদ্ভিদ জলজ পানির ব্যাপারে চিন্তা করতে হবে। লাইফ অন ল্যান্ড, আমাদের ব্যাপারে ভূমিতে কি আছে। পিস এন্ড জাস্টিস স্ট্রং ইকুয়েশন, শান্তি এবং জাস্টিস মানে হলো বিচার ঠিক থাকতে হবে। পার্টনারশিপ টু অ্যাচিভ দ্য গোল, সবশেষে এক দেশের সাথে আরেক দেশের অংশীদারিত্ব থাকতে হবে এই লক্ষ্য অর্জনের জন্য। এই 17টা হলো এসডিজির লক্ষ্য। এই যে এসডিজির ছবিগুলো কিভাবে করে বলছে এসডিজি। আচ্ছা দেখি এরপরে এই যে ছবিগুলি। এখন দেখো আরেকবার স্লাইডগুলি। জ্যামিতি আমরা আজকে এই পর্যন্ত পড়বো, আর আগাবো না, কারণ বাকি স্লাইডগুলো আমি তৈরি করতেছি খুঁজে। জ্যামিতিটা তো ক্লিয়ার, এটা তো আলোচনা কিছু নাই, তোমরা নিজেরা পারো। ছবিগুলি নিয়ে নিছো? নো স্যার। না স্যার, স্যার আবার ফার্স্ট থেকে দিলে ভালো হতো। এইটা ছবি নিও না, এগুলি আমরা চেঞ্জ করে দিব, গুছাই দিব। ফার্স্টে এখান থেকে শুরু করছি।